এই কয় টাকা? 30 টাকা। না 50 টাকা। কিসের 50 টাকা? 30 টাকা রাখেন। আরে কি 50? কি সব মানুষজন যে গাড়িতে উঠে না এই রোদের মধ্যে খাইটা খাই আর মানুষ খালি আমারে ঠকায়। মানুষের কাছে যদি হাত পাততে পারতাম তাইলে ঠিক আছিল। মাথাটাই গরম করে দিল। এখন আর গাড়ি চালাম না, যাই কবিরের দোকানে যাই একটু পাউরুটি আর চা খাই আহি। ও ওরে আল্লাহ, একটা চা দে। কিরে তোর দোকানে বেকারির মাল নাই? কলা পাউরুটি কিচ্ছু নাই। এত পাগল হইছত কে? আইছত একটু খারা, বেকারি মাল রাখি না হন, পয়সা যায় খায় না মাইছে। তা রাখবি কি লিগা? যেটা কইছে হেডা কর, একটা চা বানাই দে। তোর কি হইছে কসে? আজকে তো এরকম আগুনের গোলার মতো চেতার হইছত কে? আইছত বয় চা খাওয়াই। আরে গরম হইব না? কি করছে জানোস? হ্যাঁ, একটা প্যাসেঞ্জার নিছি, হে স্ট্যান্ড থেকে গাবতলি নামাই দিছি। কত ভাড়া দিছে? 30 টাকা ভাড়া দিছে। আরে 50 টাকার রাস্তা তুই 30 টাকা ভাড়া কোন হিসেবে দেস? তোর ইনসাফ নাই? আল্লাহ রে আল্লাহ, পোলা মানুষ যদি হইতাম আর কলারটা টাইনা ঠাড়াই একটা থাপ্পড় মারতাম, ঘুরতে ঘুরতে কলেজে যা পড়তো, ও নিজেও জানতো না। মারস নাই, ভালো করছ, আল্লাহ তোরে বাঁচাইছে। তুই বুঝস, তুই মাইয়া মানুষ যে রিক্সা চালাস, পোলা যদি খালি একটু দুষ্টু মাইন্ডের হয় তোরে তো খেয়ে লাইব। খাইলে বুঝস নাই, মনে কর যে ঝামেলা হইতে পারে। সুন্দরী তো, মনে কর যে এক জায়গায় লয়ে এলো, লয়ে যায় তোর আটকে লাইলো, তখন কি করবি? এ কবির, আমি কিন্তু তোর জ্ঞান শুনতে আহি নাই। ওখানে রিকশাটা থুই আইছি, তোর চা দিবার কইছে, তুই চা দিবি। তুই আমার জ্ঞান খাওয়াইতাছস কি লাগে? হ্যাঁ, জ্ঞানের ভান্ডার খুইলা বইছস। যার যেটার অভাব হেরে হেইডা দেই, তোর জ্ঞানের অভাব তোর জ্ঞান দেই, যার চা খাওয়ার দরকার তার চা দেই। তোর চা বানাইতে কতক্ষণ লাগবে হেইডা ক। চা হবে গরম দিছি, গরম হইতো তোর দিতে আমি, ফুটতে একটু দেরি লাগবে। বয় ঠান্ডা মান্ডা খা, তারপর দিবেছি। ও এর লেগে আবার পিরিতের কথা বানাইতাছে তোমার মুখ দানে। খাইটা খাই বুঝো নাই? শরীরটা না জ্বলে, যখন রই দে রিকশাটা নিয়ে বাইর হই। তোর চা আমার লাগবো না, এনে বয়ে বয়ে আস্তে আস্তে চা বানাবো আর আমার লগে পিরিতের আলাপ করবো। অত সময় আমার নাই, খাইটা খাই বুঝো নাই? তোর দোকানে যদি চা না খাই আমার কিছুই যাইবো রাইবো না, বুঝোস নাই? এলাকায় কি আর চায়ের দোকান নাই রে? হ্যাঁ, আইলাম না তোর দোকানে আর চা খাওয়ার লিগে। হ্যাঁ পাবি না, একটাও পাবি না। দুপুরবেলা সবাই খাইবার গেছে গা, মাথা গরম করে লাভ নাই, খায়া যা। আর 1 মিনিট গেছে গা। খালা আজকেও দেখা যাইলা? কাম না করে কর্ম কি কো? আমরা গরিব মানুষ, মাইসের বাড়ি কাম না করলে আমগো পেটে ভাত জোগাইব না। তা ঠিক আছে, কিন্তু তুমি তখন অসুস্থ, কয়দিন পর পর জ্বর আহে, কাশি টাশি হয়, তো তুমি এখন জিরাইতে পারো না? তোমার মাইয়াটারে কামে বাড়াই দিবা। আমার মাইয়ার কথা আর কইও না বাবা, ও দুনিয়ার সব কাম করব, রিক্সা চালাইব, কিন্তু কি ওর বাড়ির বান্দি হইবার চায় না। তোমার কি এখন কামের বয়স আছে? তুমি তোমার মাইয়ারে পাঠাই দিবা, ওর এখন কামের বয়স, ও যদি এখন কাম না করে আর কবে করবো? আচ্ছা সমস্যা নাই, মাইয়ার আমি বুঝা মনে, যদি ও কাম করতে চায় এবারই কাম করলো, না করলে সমস্যা কি? রিক্সা চালাইতেছে, আমার এনে তো টাকা দিতেছে, কি আর করা। যেই কদিন আমার গায়ে বল আছে সেই কদিন মাইসের বাড়ি কাম করি, যখন দেখবো যে মাইয়া আমি কাম করতারি না, তখন ঠিকই আইব নে। আরে আইব না বিজু, একবার ঘরের মাইয়া যদি বাইর হইয়া যায়, বাইর হওয়ার পরে যদি নিত্য নতুন মানুষ দেখে আর শরীরে যদি নতুন হাওয়া লাগে, এই মাইয়া কি আর ঘরে ফিরে যায়? জি না হুজুর। আসলে কি জানোস, আমার বাইরটা কালা, ভিতরটা ফকফকা সাদা। জি। আর এই সাদা মনে কোনো কালি নাই, এই জন্যই কথাটা কইতেছি। জি। তয় একখান কথা কই, হয়তো তোমার মাইয়া রাস্তাঘাটে রিক্সা চালায়, তুমি মান সম্মানের কথা কিছু ভাবো না, কিন্তু আমার মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে। কারণ আমার বাড়িতে তুমি অনেক দিন ধরে কাম করো, ওই হিসাবে কিন্তু অত্র এলাকার মানুষ সবাই জানে যে তুমি আমার লোক। তোমারে কিন্তু আমরা আপনই ভাবি, ওই হিসাবে মানুষ কানাকানি করতেছে। হ্যাঁ, আর এই কানাকানিটা মনে করো আমার কানে আইতেছে, আমার কানে যদি আসে তাহলে কি মান সম্মান থাকে বিজু? কও। জি না হুজুর। মান সম্মান থাকে না, সেই জন্য আপন মানুষ হিসাবেই কথাটা কইলেন। হুজুর আপনি চিন্তা করেন না, পোলাপান মানুষ তো বুঝে কম,
কদিন পরে বুঝে শোনাই এই বাড়িতে পাঠাই দেবো না কাম করার লেগে, আপনি চিন্তা করেন না। আহা, খুব দুঃখ হয়, কারণ তুমি এই যে আমাগো বাড়িতে এতদিন ধরে কাম করতেছো, এখন কাম কাজ করতে পারো না, কত কষ্ট করে তুমি কাম করো। কে রে, হ্যাঁ, মেয়াটা এসে একটু মায়ের কামটা একটু হালকা ধরলো, তা ধরবো না, তিনি টেডিং টেডিং করে খালি রিক্সা চালাইবো আর মানুষে এদিক ওদিক কথা কইব। তাই শুনো, তোমার যা কইলাম ভালা কথা কইলাম, তোমার উপকার হইব, আমার উপকার হইব, কারণ আমার বউটা চলে গেছে, হ্যাঁ আহে কি না আহে তার কোনো খবর নাই। আর তারপর বাড়ি ঘরে তো আমি আর আমার ভাই, এই সংসারের জিনিসপত্র কেডা খাইব, তোমরাই তো খাইবা। এখন দেখো ভাইবা চিন্তা কি করবা। এলো তো এলো, তবে তো চল দোকানে যাই, ওই যে মিস্ত্রির বিল তো দিতে হইব। মায়াটা আমার কথা শুনে না, আমার কথা যদি শুনতো তাহলে হুজুরের এতগুলা কথা আমার শুনতে হইতো না। আজকে যাইয়া মায়ারে বুঝাইতে হইব। এই হুজুরের পান কই, ভালো করে বানা। এই হুজুর, আমি যে কইছিলাম আমার টাকার বিষয়টা, ওটা চিন্তা করিস না, আরে টাকার জন্যই তো দুনিয়া, আর টাকাগুলো আমি জুটে রাখছি, খালি লয়ে যাবি। আয় চল যাই। চলো। খান সাহেব টাকা কি কইলি তুই? হুজুরের কাছে দাম চাইছস? কত বড় বেয়াদব, জান বাঁচাইতে চাইলে মাপসা, তাড়াতাড়ি মাপসা। ওমা চা খাইছত, পান খাইছত, তুই টাকা চামো না? এই তুই কি কইলি? তোর এত বড় সাহস হলো কর্তিকা, হ্যাঁ? তুই এতগুলা মানুষের মধ্যে আমার অপমান করতেছস টাকা চাইয়া, তোর সাহস কত? খান সাহেব চেপতাছেন কে? আপনি চা খাইছেন, পান খাইছেন, আমি ভাবলাম ভুলে মনে হয় চলে যেতেছেন, এই জন্য টাকা চাইছি। এত রাগ করার কি আছে? এই তুই যতদিন ধরে এনে দোকান করতেছস, একটা পয়সা চান্দা লাগে না, গরিব মানুষ বুইলা আমি তোর এতদিন সাহায্য করে আইছি, আর যদি চান্দা নেই তাহলে কতগুলো টাকা হে? এই সর্বনিম্ন তো 30,000 উপরে হইবই। 30,000 টাকার উপর হইব, এই চান্দা আমি তোর মাফ করে দিছি, হ্যাঁ? আর এখানে আইসে একটা দুইটা চা পান খাইছি বুইলা তুই এতগুলা মানুষের মধ্যে আমার অপমান করে টাকা চাস, হ্যাঁ? এত বড় বেদব তুই! আপনি কি কোন উল্টা পাল্টা কথা? এই 30,000 টাকা হবো কিসের টাকা? আমি দোকান ভাড়া নিয়েছি, দোকান ভাড়া আমি তো প্রতি মাসে সুদ করি, আবার আপনার কি এর চান্দা দেবো আমি? হ্যাঁ, ও ভাত খাও ঠাকুর চিনো না, তোমার আমি ঠাকুর চিনে দিমু। আমিও খান সাহেব, আমার সাথে বেদবি করার ছাল তুমি টের পাইবা। ওই আয় চলেন। কত বড় বেয়াদব হইছে হুজুর, আপনি দেখছেন হুজুর? আমি তো সহ্য করলাম, আল্লাহ সহ্য করবো না, আল্লাহ বিচার করবো। আল্লাহ আছে তো একজন। কি রে হাসি, তুই আজকে তো তাড়াতাড়ি আয়া পড়ছস? তাড়াতাড়ি আইছি, দেখি একটু সরো দেখি। কি রানলি? আর কিছু না, একটু পাট শাক ঝোল করছি। যাক ভালোই হয়েছে। মা আজকে এত দেরি করে আইলা কে? আর কইস না, ওই খাবারিতে আজকে মেহমান আইছিল, অনেক কিছু রান্না করতে হয়েছে, এরা খাওয়া দাওয়া শেষ করলো, আবার এই থালা বাসন এগুলো ধুইয়া টুইয়া পরে আইছি। ওই বাড়িতে মেলা মেহমান আইছি না, তাইলে তো মনে হয় অনেক ভালো মন্দ রান্না হয়েছে। তা তোমার কিছু দিয়ে দেয় নাই? না রে মা, বড় লোকের বিরাট কারবার, এরা যা পায় তা অর্ধেক খায়, অর্ধেক নষ্ট করে। ওই নষ্ট খাবার আই না আমি তো করে খাওয়ামো, এই নিয়ে আমার দ্বারা সম্ভব না। শোন মা, তোর একটা কথা কই, দেশের মধ্যে মেলা কাম আছে, তুই আর রিক্সা চালাইস না। গ্রামের মাইসে আমার অপমান করে কথা কয়, এগুলো আমার সহ্য হয় না। এই রিক্সা চালানি ছাড়া কি আর কোনো কাম নাই? ওই খান বাড়িতে ছোট হুজুর আর বড় হুজুর দুইজনেই কইতাছে তুই ওই বাড়ি যা কাম কর, সমস্যা কি? আমরা দুই মাই যে এক লগে কাম করবো, দুইজনের টাকা দিয়া তোর বাইরে আমরা লেখাপড়া শিখামো। এই যে দিছে না, ওই বাড়ির থেকে তোমার কান পড়া দিয়া দিছে, আমি খুব ভালো করে বুঝবার পারতাছি। এতদিন লাইগা ছিল আমার পিছে, সারাক্ষণ এই মানুষে দিয়ে ওই মানুষে দিয়ে ঘ্যানর ঘ্যানর খালি করাইতেই থাকতো যে আমি কেন তোমার লগে ওই বাড়িতে বান্দি কেন খাটি না। দেখো মা, আমার সাপ সাপ কথা, আমি অগবাইতে যাইয়া বাইন্দালি খাটপার পারবো না। আমার শরীরে শক্তি আছে, দরকার পড়ে আমি রাজমিস্ত্রির কাজ করবো, ইট ভাটায় যায় কাজ করবো, আরো নানা কাজ আছে সেগুলা করবো, তা ওই বাড়িতে যায় বান্দি খাটবো না। শোন মা, মানুষে অনেক কথা কইলে এগুলো আমগুলো গিয়ে খারাপ, তুই আমার কথাটা বুঝার চেষ্টা কর, আর নাহলে তোরে ভালো একটা পোলা দেখে বিয়ে দিয়ে দিই। মা হারাটা দিন রিক্সা চালাই, খুব খাটনি যায়, এখন আর এইসব পেশাল ভাল লাগতেছে না। কইছি যে তুমি আজকে আগে আগে আইবা, দুইজন মা মেয়ে আয় হাতে হাতে রান্না করে লগে বইয়া ভাত খামো। হে আর কি আমার কপালে আছে? লও তো লও, ঘরে লও, ঘরে যাইয়া দুইজনে গরম ভাত দিয়া
পাট শাকের ঝোল দিয়ে ভাত খাম চলো। চল। ভাই আপনি আচ্ছা কাকি বিকালে ফোন দিও। আমি তো সব ব্র্যান্ডের জিনিস ইউজ করি বুঝছ না? ওকে আপনার মা না সেনটা কি দিবেন? কি রে খুশি কই থেকে আইলি? গেছিলাম মাজেদা কাকি গো বাইতে। ও তোর যে কইছিলাম যে তোর মায় আঙ্গবাইতে কাজ করে, তুই তোর মার লগে আঙ্গবাইতে কাজ কর, তা তুই কি করতাছস? এই রিক্সা চালাইতাছস, এটা কি তোর দিয়ে যায় ক? দেখেন ভাইজান, আমি যেমন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি কেন মানুষের বাড়ি বাড়ি বান্দি খাটমু? আমার মায় মানুষের বাড়ি বাড়ি বান্দি খাটতেছে, তাহলে দরকার কি আছে? আবার আমিও হেনে যে যোগ দেই, যে পর্যন্ত আমার শরীরে শক্তি আছে সেই পর্যন্ত আমি খাইটা খামু, রিক্সা চালায় খামু, মিস্ত্রিগিরি করে খামু, আর নাইলে ঢাকা শহরে যাইয়া গার্মেন্টসে চাকরি করে খামু। তারপরেও আমনাগো বাড়িতে যাই বান্দালি খাটমু না। দেখ তুই মাইয়া মানুষ, বুঝতে শিখছস, আর তুই যদি তোর মার লগে কাজ করস, দুইজনে মিলে ভালো একটা টাকা পাবি, ওই টাকাতে তোরা সংসার চালাইতে পারবি। কি এর লিগে রোজ বৃষ্টির মধ্যে এই রিক্সা চালাইতে চাস কত দিহি? আমাগো নিয়ে তো আপনারা এত ভাবতে কই নাই। রিজিকের মালিক তো একজন আছে নাকি? হে ঠিকই ব্যবস্থা করে দিব কোনো না কোনো কিছুর। দেখ হাসি, রিজিকের মালিক আল্লাহ ঠিক আছে, রিজিকের মালিক আল্লাহ হইলে আল্লাহ সব কিছু দেয় না। যেমন তো গো সাহায্য করার লেগে আমরা আছি না, তোর মা আমাকে কাজ করে, এ লিয়ে কইতাছি তুই যদি তোর মার লয়ে কাজ করস, এখন তো বড় হইছস, কয়দিন পর তোর বিয়া দিতে হইব, আর তুই যদি এই পাবলিক প্লেসে কাজ করস, রিক্সা চালাস, মানুষ কি করবো? খারাপ করবো না? তোর কি বিয়ে হইব? বিয়ে হইব না। এ লিয়ে কইতাছি আঙ্গবাইতে কাজ কর, রোদ বৃষ্টিতেও পাইব না, ঝড় বৃষ্টিতেও পাইব না, কাজ করবি, মাঝে মিয়া খাওয়া দাওয়া করে চলে যাবি, বুঝছ নাই? ভাইজান, আপনি মনে হয় আমাগো মামায়ের নিয়ে একটু বেশি চিন্তা করে হালাইতেছেন, তাই না? আমাগো নিয়ে এত কিছু ভাবতে হইব না, আমাগো ব্যবস্থা আমরা নিজেরাই করে নিমু। বাবন তো লাগবেই না, বাবন কে লেগে? তোর গোপতি কে লেগে জানি আমার একটু মায়া জন্মে গেছিল। তোর মায় তো অনেকদিন যাবত আঙ্গবাইতে কাজ করে, এর লেগে ভাবছিলাম যে তোকে একটু ভালো পরামর্শ দিলে, একটু ভালোভাবে যদি চলস, এটা তো আমাদের জন্য ভালো। মানুষ কেউ না, আমরা তো করে একটু সাহায্য করছি। ওই দেখ, ওই যে ছোটবেলা থেকে আমাকে বেঁচতে থাকে, ওরা ছোটবেলা থেকে ভরণ পোষণ সবকিছু আমরাই করতেছি, তোর যাইতে কি সমস্যা? আমি তো এটাই বুঝতেছি না। হ ভাইজান আমার সব কিছু দেয়, আমার যাবতীয় যা কিছু আমার কিছু চাউন লাগে না, হাইতে হাইতে দেয়। তোমার আরো বেশি দিব, তুমি বুঝো না কে? ভাইজানের শরীরটা যত বড়, মনটা এর চেয়ে আরো বহুত বড়। ওই চামচার করে চামচা, তোর কাছে আমি কিছু জিগাইছি? হ্যাঁ, একবারে ফুল স্টপ মারা থাক, একবারে চুপ থাক। চামচার করে চামচা জানি কোথাকারের। এই একদম বেশি কথা কবি না, ও ঠিকই হয়েছে। তারপরেও তোর এই নরম হাত দিয়ে তুই এত শক্ত কাজ কেমনি করস? হ্যাঁ, এই রিক্সা চালানো এগুলো কি এই ছেলে মানুষের কাজ? বুঝোস না কে? মেয়ে মানুষের এই হাত দিয়ে নরম কাজ করতে হয়। তুই এক কাজ কর, তুই আঙ্গবাইতে আঙ্গবাইতে একবারে বইসে থাকবি, খাবি দাবি, আর তোর মার লগে একটু হেল্প করবি। ভাইজান হাতটা ছাড়েন। দেখ হাসি, আমি কিন্তু অতটা খারাপ পোলা না, আমি কিন্তু ওই দৃষ্টিতে তোর হাত ধরি নাই। তোকে প্রতি আমাকে মায়া আগে থেকেও আসছিল, এখনো আছে। এর লেগে একটু ভালো পরামর্শ দিতেছি যেন তোরা ভালোভাবে চলতে পারস, বুঝোস নাই? হ্যাঁ বুঝবার পারছি, আপনারা তো ধোয়া তুলসী পাতা, আপনারা তো খারাপ, এটা কেরা কইছে? রাস্তা ছাড়েন, আমারে যাইতে দেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম, দেখেন আমার বুকটা কেমন করতেছে। মানুষজন যদি দেখতো, আপনি এলাকার সম্মানিত ব্যক্তি, এই বেড়া এই থাকতো। তোর কল জানি আমি থাকি? হ্যাঁ, তোর কল জানি আমি থাকি? বেড়া ভাই চলেন চলেন, ল, আমি ভাই ভয় পেয়ে গেছি, আপনার তো সাহস অনেক বেশি। লোকে কয় আমায় ভূতে ধরেছে। কিরে কই যাস? এই যে বাজারে যাইতাছি সবজিগুলা বিক্রি করার লিগে। ও নিজেরাই চাষবাস করস? আরে না, আমরা জায়গা জমি কই পামু যে চাষবাস করমু? ওই ভিটাটুকু ছাড়া আমগো আর আছে নাকি কিছু? ও কয়টা দেয়? ওই যে তারা বানু নানি আছে না, হে এগুলা দিছে, কইছে তুই বিক্রি টিক্রি করলে তোরে কিছুটা লাভ দিমনি, যা এর লিগে। তুই তো তাও করবান রে, আমি যে কি করুম? খায় গো যন্ত্রণায় তো মনে কর দোকানটাও করালাম না, কামও পাইতেছি না। যখন যেটা পাই হেরাই করি, তখন পেট তো চালার লাগবো, কি করবো ক? দেয় কিছু টাকা লাভ, ওই লাভ দিয়ে কি আর সংসার চলে? ঠিকই কইছস, এখানে গো যন্ত্রণায় না, এলাকায় আর টিকতে পারবো না, এরম করে দিনকাল তো যাবো না। দেখস না কোনো কাজ কাম পাস কিনা, দুজনে বাঘে যুগে করমুনি। কাম জাম তো দেখতাছি রে, তুই কাম করবি? শক্ত কাম করে হারবি? আরে পারবো না, গরিব মানুষের হাত লোহার হাত, সব কাম করবার পারবো, তুই দেখ। শক্ত কাম যদি করা রাজমিস্ত্রি কাম দেয় রে। আচ্ছা দেখ, আমার কোনো সমস্যা নাই,
ওই কোনো সবজি টবজি নিবি নাকি? শাক নিয়ে কাটি। সবজি নিমু টেয়া পয়সা নাই রে, তবে বাজার একটু করন লাগছাল। টেয়ার চিন্তা করতেছে, তুই দিস নি বিকালে? বিকেলে নেস্তেল দিয়ে রুম দানি ভালো হইব না? কষি আছে রে, দলে এডি নি। কষি আছে রে, তা কয়টা দেন লাগবো তোরে? 30 টাকা। শাক নিয়ে যায় কাটি। না রে, শাক নিম না, শাক রান্ধাই না। আচ্ছা ঠিক আছে। যা তাহলে দিয়েছে মাছ রাইন দেখাম নি। আচ্ছা দেখে বেছিস, দাম দিয়ে বেছিস। মালিকায় দেখে যে ইট নেওয়ার শেষ হয় নাই। বাবা তোকে গেল, তাইলে দেখিস কত না কথা শোনা। তাড়াতাড়ি কর। এ কবির ভাই এদিকে আয়। তুই আর লেবার কো? আর দূর লেবার আইবো, কালকে বাস খুললাম, শাটার খুললাম, আজকে দেরি হবো না একটু? আমরা যে ইট নিমেছি ওরা আই পড়বো। একটা মাস পরে আমার পোলাই বিদেশ থেকে, এখন এই 1 মাসে তুই কাম ফিনিশিং দিয়ে আনবি? দেখছে কি কয়, 4 মাস যে আপনি লেবার দিয়ে কাম করাইছেন, হেটি কাম করছে, হেটি সারাদিন বিড়ি খাইছে আর জিরাইছে। অনাম আগো নিছেন, অনাম নিয়ে দেখেন কি হয়। চাচা আরেকটা কথা শুনেন, এত সুন্দর করে বিল্ডিং দিতেছেন, এত তাড়াহুড়া করতেছেন কি লেগে? আস্তে ধীরে একটু কাজটা করতে দেন, দেখেন তারপর কত সুন্দর একটা ফিনিশিং আইনা দেখ। না আগে পারে নাই দিকে তো ওকে বদলাইছি, তোরা দিছি। এখন তুইও যদি তাল বাহানা করস তাহলে আমার পোলাই হে কোনে থাকবো? আচ্ছা তুমি এত চিন্তা করো কে দাদা? আমরা কাম ধরছি, দেখো শেষ হয়ে যাবো গা। তুমি কথা না বেশি কয়ে এখন কাম করবার দাও, সরো। হ্যাঁ না তা তো ঠিক আছে, এখন আমার বিল্ডিং এর কাজ শেষ হলেই হইলো। আরে চাচা দুইজনে মিলে হারাটা দিন হাত চালাইলে কোনে যাবো গা কাম? আপনার পিছের দেওয়ালটা স্কেল উঠাই দিম। ওই কো এই এত কথা কসকে, চুপচাপ কাম কর যা। এই ও মায় মানুষ, ওরা তো প্রেশার দাসকে, ওরা হালকা পাতলা কাম দিবি, দরকার হয় কামলা সাইডটা বাড়িয়ে নবি, বুঝছ? আর 1 মাসে কাম ফিনিশিং দেওয়া চাই। তাহলে আমি এখন গেলাম, দেখা কাম কর। দাদা আমি তোমার কই, এই কাম শেষ হয়ে যাবো গা। তোমার পোলা 1 মাস পরে একবার জান্নাতের মধ্যে হইব, আর কিছু কইবে তুমি সরলে কামটা করুম দাদা। মিস্ত্রি আয় যে গাঁথনি দিব। আচ্ছা দেখা কাম কর, আমি এখন যাই। যাই। হ্যাঁ তোমার চা খাইবে না মনে হচ্ছে আমার। খাই আই না, মাথাটা খুব দৌড়ছে। ইট ধরি ধরি ইউ মারি। এমনি গেছিল গেছিল না? আস্তে আস্তে ধরিস না। ইস কেমন করে বরফ নিয়ে মো পাশের দোকান থেকে ফ্রিজ থেকে বরফ আনবো। বরফ না কোনো বরফ আনলাম তো, ইট নে। বরফের কথা কাটি চা খাইবে যাস না? খড়িগুলা খালা কাজ করতেছো? হ তোমার মেয়াই প্রত্যেক দিনের দিন যে সমস্ত কার্যকলাপ করতেছে, এই সব জিনিস আর আমরা সহ্য করতে পারতেছি না। আমার মাইয়া আবার কি করলো ছোট হুজুর? আপনার মেয়া মানুষের রাস্তাঘাটে রিক্সা চালাইছে, আর এখন রিক্সা চালাইনি বাদ দিয়ে দেখি রাজমিস্ত্রির কাজ করতেছে। আমি আর আমার ভাই তো আপনার মেয়েরা বহুত বুঝাইছি, কোনো কাম হয় নাই। আমার মাইয়া রাজমিস্ত্রি কাম করতেছে কই? আমি তো জানি না। বাহ বাহ খালা বাহ, হাসাইলে আমারে। তোমার মায়ায় রাজমিস্ত্রির কাজ করে আর তুমি জানো না? তাহলে বুঝো তোমার মায়ায় তোমার অগোচরে আরো কত কিনা কইরা বেড়াইতেছে। আমি কইতাছি কি, তোমার মায়া মনে হয় তোমার আয়ত্তের ভিতরে নাই। না না ছোট হুজুর, আপনি যা ভাবতেছেন আসলে আমার মাইয়া খারাপ না। ও চাইতেছে নিজে কর্ম কইরা টাকা আনবো, খারাপ কাম করে ঘরে টাকা আনবো না। আমার মাইয়ারে ভুল বুঝেন না, আমার মাইয়ারে অনেক বুঝাইছি। ও কইতাছে দেশের মধ্যে যত কঠিন কাম আছে সব কাম করব, কিন্তু মানুষের বান্দিগিরি করব না। কি করবো কোন? একেবারে ঠিক কথা কইছো তুমি। এখন বুঝছো তোমার মেয়েরা আমি সত্যি ভালো মনে করছিলাম, কিন্তু এতটা যে জঘন্য খারাপ এটা আমি কখনো চিন্তা করি নাই। যদি ভালোই হইতো তাহলে মানুষের কথা রাখতো, তার মার কথা রাখতো। দেখো তুমি যে মা, তোমার কি সম্মান করে? যদি সম্মান করতো, সে নিজেও যদি সম্মান বুঝতো, তাহলে রাস্তা কাছে কাজ করতো না, তোমার সাথে আমাকে বাসায় কাজ করতো। আর আমাকে বাসায় আমি আমার বাড়ি তারা কেরা আছে, তোমরা মায় যে মিলা রান্না বান্না করবার খাইবা, তাছাড়া কি আঙ্গবাতে কোনো কাজ আছে? দেহ খালা দিন যাইতাছে, তোমার মেয়ার পরিস্থিতি কিন্তু আরো ভয়ানক হইবেনছে। 2 দিন পরে এই এলাকায় তোমার আর তোমার মেয়ার নিয়ে সালিশ হইব, আর ওই সালিশে আমারে আর আমার বাইরে তুমি কিন্তু কাছে পাইবা না। তোমাকে অনেক বুঝাইছি, তোমরা বুঝেন মানুষটা তো বুঝো নাই। আমি এখন গেলাম, এখন বুঝা দেখো কি করবা। এই মাইয়াটারে এত বুঝাইতাছি,
মায়াটা আমার কথা একটুও বুঝে না। যদি এলাকার ভিতরে আমগরে নিয়ে যদি 40 বয়, আমরা কি এলাকায় থাকতে পারবো? সবাই তো আমগরে সিসি করবো। নেশা লাগিল রে বাঁকা দু নয়নে, নেশা লাগিল রে। বাহ, খুব সুন্দর গান। হ্যাঁ, মনে হইতেছে ওই টেপ রেকর্ড বন্ধ কইরা তোমার কণ্ঠে গান শুনি। শোনো, আমার বাইরে কালা হইলেও ভিতরটা না ফকফকা সাদা। আর সাদা মনে কোনো কালি থাকে না। ঠিক কইছি। খান সাহেব, আমি পড়ালেখা কিছু করি নাই, যা কই বেরছেন সরাসরি কর, এমনি বুঝুম না। আরে কই চাইতেছি, তোমার নতুন ব্যবসাটা তো খুব জমজমাটি চলতেছে। নতুন ব্যবসা মানে কি এর ব্যবসা? আমি তো কোনো ব্যবসা করি না। তুমি তো সব কাম কাজ বাদ দেয়া আইসাইরা রাজমিস্ত্রির কামে ঢুকলা, আর তোমার হাতে হাতে হ্যাঁ ওই যে হাসি হ্যাঁ রিক্সাটা বিক্রি করে ঠিক তোমার হাতে আইসা হাইরা রাজমিস্ত্রির কাম শুরু করে দিছে। হ্যাঁ, এই তোমাকে দুইজনের মধ্যে ওই রাজমিস্ত্রির আঁকে ফাঁকে যে কি ব্যবসা চলে, এই ইংরেজিতে জানি কি কয় রে? বিজনেস হুজুর। ও বিজনেস, দুইজনে তো খুব বিজনেস শুরু করে দিছ। খান সাহেব, আমি কাম করি, সকালবেলা যাই, বিকালবেলা আহি, মাঝখানে আর কোনো কাম নাই। শোনো, আমাকে তো বুঝনের বাকি নাই। হ্যাঁ, কারণ যদি আগুন আর মম এক জায়গায় থাকে, সেখানে যে কি রাজমিস্ত্রির কাম হয় এটা তো আমরা কিছু ভালো করেই জানি। খান সাহেব, আপনার কথাটা আসলে আমি বুঝতে পারতাছি না। আমি সকালবেলা কামে যাই, হাসিও সকালে কামে যায়, সারাদিন কাম করে রাতের বেলা ও ওর বাড়িতে যায়, আমি আমার বাড়িতে যাই, মাঝখানে তো ব্যবসার কিছু দেখতেছি না। খান সাহেব, আরে এই হারা দুনিয়ার মধ্যে এত ভোলা মানুষ থাকতে হ্যাঁ, আর তুমি ওই হাসির এই তোমার কাছে জয়েন দিলে আমরা কিছু বুঝি না। আমি তো কোনো অসামাজিক কাম করি না, আমি কাম করে খেয়েছি, এটা সমাজের মানুষের কি হইলো? তোমরা এই সমাজে অসামাজিক কাজ করবা, এইটা তো সমাজ কখনো মাইনা নিব না। সমাজ মাইনা না নেওয়ার মতো কোনো কাম তো আমি করি নাই। আচ্ছা, আমি একটা দোকান করতাম, সেই দোকানটা আপনারা আমার বন্ধ করাই দিলেন। আমার কি সমাজে বাঁচার অধিকার নাই? আমি তো আকাম কুয়াম করে খাই না, আমি একটু কাম করে খাই। এটাও যদি আপনার সহ্য না হয়, তাহলে আমি কি করবো? আপনারা আমার কয়ে দেন। এইটা তো ধরা খুবই মুশকিল। হুজুর, আমি কিন্তু শুনছি গাই আর বাছুর যদি একসাথে হয়, গভীর রাইতেও কিন্তু দুধ দেয়। শোনো, আমি তোমার সাফ সাফ করে দিতেছি, এতক্ষণ তো হাইসা খেলে কইছি, আমাকে এই অত্র এলাকার ভিতরে আমি কিন্তু খান সাপ, অত্র এলাকা আমি বিচার সালিশ করে চলি। তোমরা যা ইচ্ছা তাই করবা, এটা কিন্তু মাইনে নিব না, কথাটা মনে রাখো। হাসির লগে আমার কিছু না, হাসি কাম করে আমিও কাম করি, এই জায়গায় তো আপনাকে সমস্যা হওয়ার কথা না। আমার লগে হাসির লগে যদি কোনো অসামাজিক কার্যকলাপ আপনাকে নজরে পড়ে, তখন আপনারা যে কোনো ব্যবস্থা নিলে আমি এটা মাথা বাইতে নিব, তাছাড়া তো আমি মাইনে নিতে পারুম না। এই হলো, তুমি এত কথা কইও না, বাতাসে আমরা বড় হই নাই, বুঝছো? আমাকে বয়স হইছে, জ্ঞান হইছে, আমাকে তুমি বুঝাইতাই হো না। খান সাহেব, যেদিন হাতে নাতে ধরবেন ওই দিন কথা শোনায়েন, আজকে সময় নাই, গেলাম, থাকেন। ওরে যেদিন ধরতে পারুম সেই দিন মনে করবি 12টার জায়গায় আমি 13টায় ওই গাছের মধ্যে চলাবো। শোন, আজকের থেকে তোর কাম ওই কবির মিস্ত্রি আর ওই হাসি দিকে নজর রাখবি, ওরা কি করে শুধু ফাঁক পাইলে। জি চল। আর একা একা কাম করুম, একটা লেবার আইতাছে না, দশটা কেমন লাগে। আরে একা একা কাম করতেছস, আজকে আমার একটু দেরি হয়ে গেছে গা। এই না না ওদিকের কাম সব চাপাইছস? না, হ্যাঁ, তোরা কালকে কি কইছি?
তুই তো আমার হাইতে না করছিলি। ওই যে মিস্ত্রি আছে না, মিস্ত্রি ফোন দিছিল, ফোন দিয়ে আমরা একটু পরে রওনা দিব। তাই ভাবলাম মনে হয় তুই আবার কাম করার কথা কইতাছিস, বেকে আমার কথা কইতে ভুলে গেছিস, এর লিগে আয়া পড়ছি। তোরা আইবার না করছি মানে আইবার না করছি, তোর এনে আর কাম করার দরকার নাই। এটা তুই কি কইতাছস? তোর কথা শুনে যদি এখন আমি কাম বাদ দেই, তাহলে আমার বাইরের কয়দিন পর পরীক্ষা, এতগুলো টাকা লাগবে, সেই টাকা দিব কেডা? কাম না করলে টাকা পয়সা পাবি কেমনে? মানে দেশে কামের অভাব আছে, অন্য কোনো কাম খুঁজে নিয়ে আসবি না। এনে তোর লয় কাম করলে মানুষ উল্টা পাল্টা কথা হবে, উল্টা সিধা কথা আমি শোনা আরম না। তুই অন্য হানে যা। দেখ ভাইরা বলো, তুই মানুষের কথা কানে নিস না। তুই যদি এখন মানুষের কথা কানে নেস, আমার বড় বিপদ হয়ে যাব। তোর বুদ্ধি শুই না এই কামে হাত দিছি, বাড়াই রিক্সা চালাইতাম, সেই রিক্সা চালান বাদ দিছি। যার কাছে রিক্সা চালান হেই না করে দিব। তাছাড়া আমার মা এমনি অসুস্থ মানুষ, ওই খায় গো বাড়ি, ওখানে ঠিক মতো বেতনা দেও দেয় না মায়েরে। কেমনে বান সংসার চালামো, কেমনে বান ভাই টাকা পয়সা পাঠামো লেখাপড়ার লিগে। তুই এখন আমার কাম থেকে বাইর করে দিস না, তোর কাছে আমি অনুরোধ করতেছি। এই দেখ আমি এমনি সারাল লইলো, আমার মন করল নরম, তুই আমার কল ইমোশনাল করবো আনছত। আমি ইমোশনাল লইলে করলে অন্য কিছু হয়ে যাবো, পরে মানুষের ঝামেলা হইব। তুই অন্য জাহানে যা, তুই যদি না যাস তাহলে আমি কাম করব না। ঠিক আছে, দুনিয়াতে তো আর কামের অভাব নাই, করলাম না তোর এনে কাম। রাগ করস কে? মানুষে যে উল্টা পাল্টা কথা কয় হেগি না কেরা শুনবো? মানে চরিত্র নিয়ে কথা কয়, খাইলাম না, শুইলাম না, ধরলাম না, মানুষের কথা শুনবার জন্য কামের দুনিয়ার অভাবে পড়ছে। দিনে কোনে তুমি সালাম আলাইকুম কাকা। আরে ওয়ালাইকুম সালাম। আরে তুমি হালিমের বলা সমন না? জি কাকা। তুমি কি ঢাকা থেকে আসলা? জি কাকা, বাসটি বন্ধ দিছে তো, মা বোনের সাথে একটু দেখা করে আসি, আর কয়দিন বেড়াই যাই, তারপরে চলে যাবো নি। খুব ভালো, খুব ভালো। তো একটা কথা কই বাবাজি, তোমার মা বাসা বাড়িতে কাম করে, খুব কষ্ট করে। আর তোমার যে বোন হাসি, ও তো রিক্সা চালায়, আবার মাঝে মাঝে দেখি ওই যে বাজারে বয়ে বয়ে মানুষের জুতা কালি করে দেয়, আবার ছাতি মাতিও হাইরা টেটে দেয়। ওরা তো খুব কষ্ট করে তোমার লেখাপড়া শিখিতে। তো বাবাজি তোমার একটা কথা কই, মায়ের মনে কোনো সময় কষ্ট দিও না, আর বোনটারে ঠিক মতো দিই হোক। তুমি যেন শিক্ষিত হইতে চাও, লেখাপড়া করে শিক্ষিত হইয়া একটা চাকরি বাকরি করো, ওই মায়ের রে আর বোনের একটু দেই হোক। কাকা আচ্ছা দোয়া করো আমার লাগা। আরে খারাপ। আর তোমার বাপে তো আমার বন্ধু আছিল, একসাথে কত চার দোকানে বয়ে বয়ে আড্ডা দিছি। তো আমার যদি সামর্থ্য থাকতো, তাহলে তোমার মায়ের আর বোনের আমি একটা কিছু করে দিয়ে পারতাম। আমার তো ওই সামর্থ্য নাই। দোয়া করেন, যাই তাহলে। সালাম আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বাবা বিজয়, কি হয়েছে খালা? কিছু কইবা? একটা কথা কইতাম। কও তুমি। ছোট হুজুরও কইতাছে, বড় হুজুরও কইতাছে আমার মাইয়ার এই বাড়ি কাম করতে, কিন্তু এই বাড়ি আনার লেগে আমার মন না সায় দেয় না। তুই কি কস? তুমি যেহেতু আজকে জিগাইছো, আমি অনেকদিন চিন্তা করছিলাম যে তোমারে কমু, কিন্তু কই নাই। আজকে কইয়েই দেই, তুমি এই বাড়িতে দিও না। তুমি একটা জিনিস চিন্তা করো খালা, তুমি যদি তোমার মাইয়ার এই বাড়িতে কামে দাও, ও কাম করব, কামের মাইয়া কাম করব, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি অসুস্থ হয়ে যাও, ওই দিন যদি তুমি না আইতে পারো, তুমি ভাবো কি হইতে পারে? এতদিন তো গাড়ি গুড়ি চালাইছে, মানুষের লোকে খারাপ কথা কইছে, এটা মানুষ কয়, কিন্তু কেউ বুকে হাত দিয়ে কইতে পারবো না যে খারাপ কিছু করছে। এখন তুমি যদি আর এই বাড়িতে দেও, আর তুমি যদি ওই দিন অসুস্থতার কারণে না আইতে পারো, আর যদি কোনো অঘটন ঘটটা যায়, তখন তো তুমি সমাজে মুখই দেখাইতে পারবা না। কথাটা তো ঠিকই কইছস। এর লেগে আমি কই, তুমি এই বাড়িতে ওরে দিও না, তুমি ওরে বুঝাইয়া হুনাইয়া পারলে বিয়া দিয়া দাও। আমার মাইয়ারে বিয়ে দিতে তো আমিও চাই, কিন্তু আমার পোলায় অনার্সে পড়ে, অনার্স পাস করা না পর্যন্ত তো আমার মাইয়া বিয়া বইব না। ওরা অনেকবারই কইছি, ও কয় না, আমার ভাইয়ের লেখাপড়ার খরচ সব আমার উপরে দায়িত্ব, আমি যতটুকু টুকটাক কাম কাজ করি ওই বেতন দিয়ে আর আমার মাইয়ার বেতন দিয়ে আমার পোলাটারে লেখাপড়া শিখাইতেছি। ও তো রাজি হয় না। দেখো খালা, যদি তোমার পোলার পড়ালেখা শেষ না হয় আর ও যদি বিয়া না করে, এইভাবে যাইতে থাকলে তো ও বয়স হয়ে যাইব, তখন কি কেউ বিয়া করবো? এটা তুমি বুঝো না? এখন এলাকার কার কাছে বিয়া দেব? কেউ কি আমার মাইয়ারে বিয়া করব? সবাই তো শুধু আমার মাইয়ার পিছনে লাইগা আছে, শুধু বদনাম ছড়ায়। সেইটা ঠিক আছে, এখন তুমি যদি রাজি থাকো আর তুমি যদি তোমার মাইয়ারে বুঝাইতে পারো, তাইলে হাসিরে আমি বিয়া করতে চাই। এটা কি কস? তুই আমার মাইয়ারে বিয়ে করবি? খালা, তুমি তো আমার ছোটবেলা থেকেই চিনো, তুমি যদি রাজি থাকো আর হাসিরে যদি রাজি করাইতে পারো, তাইলে তোমার মাইয়ারা আমি বিয়া করবো। তুমি চিন্তা করো না খালা, হাসির লগে যদি আমার বিয়া হয়, আমি এই বাড়ির কাজ ছাইরা দিমু,
এই এলাকায় থাকবো না, আমি ওরলে শহরে চলে যাবো, তোমারও লইয়া যাবো। আর তোমার পোলার যে পড়ালের খরচ এটা হাসি আর আমি মিললাম মনে করো চালাই লইয়া যাম, কোনো সমস্যা হবে না। তুমি দেখো হাসি রাজি হয় কিনা। হাসি কি রাজি হইব তোর লগে বিয়া বনের লেগা? এটা কি কথা কইলা খালা? হাসি তোমার মাইয়া না? তোমার একটা কথা যদি ও না রাখে তাহলে কেমন হইলো? তুমি ওরে বুঝাও, ওর জীবনটা তো আর এইভাবে যাইতে পারে না। তুমি ওরে বুঝাই কও, যদি ও রাজি হয় তাইলে আমরা বিয়াটা কইরালাই। ঠিক আছে, আজকে যাই ওরে আমি বুঝাবো না। ও রাজি না হইলো জোর করে ওরে রাজি করাইতে হইব। খালা আমি তো তোমার সব কিছু বুঝাই কইলামই, এখন তুমি বিবেক বিবেচনা কইরা দেখো তোমার মায়ের লোক কথা কও, তারপরে তুমি আমার জানাও। আমি গেলাম, কাম আছে, তাড়াতাড়ি যাইতে হইব। তুই একটা ভালো বুদ্ধি দিছস, আমার মাইয়ার লগে এই বিষয়ে একটু আলাপ করে দেখ মনে। আচ্ছা যা, তোর কামে তুই যা। আচ্ছা খালা যাইতেলে। আমার মাইয়া কি রাজি হইব বিজয়ের লগে বিয়া? যাক, রাজি না হইলো ওরে রাজি করাইতে হইব। তোর আমি অনেক বুঝান বুঝাইছি যে আমাকে বাড়িতে কাজ কর, তুই কি লেগে বলছ নাই? কি লেগে বলছ নাই? ভাইজান আমার যাইয়া দেন ভাইজান, আমি আপনার পায়ে পড়ি। তোর পায়েও পড়তে হইব না, হাতেও ধরতে হইব না। তোর মাই যখন আমার বাড়িতে কাজ করে, তোর যখন আমি প্রথম দেখলাম, তোর এই চেহারাটা দেখে আমার বুকের ভিতরে দড়ি উঠে গেছে রে, দড়ি উঠে গেছে। আমি ভাবছি কোন সময় তোরে আমি পাইলে এই জড়িটা আমি ঠান্ডা করতে পারুম রে, ঠান্ডা করতে পারুম। এতো কি দেখি বললি? আমার কথাও শুনলি না, আমার ভাইয়ের কথাও শুনলি না। তুই রাস্তায় রিক্সা চালাবি, মানুষের সাথে কথা কবি, আমার সাথে ছাড়া তোরে আমি কারোর সাথে কথা কইতে দিব না। আনার উদ্দেশ্য একটাই, তোরে যেহেতু আমার কথার দ্বারাই পাই নাই, কিন্তু আমি আমার শক্তি দ্বারাই তোর আমি পাইতে চাই। তোর আমি আজকে এমন অবস্থা করুম, তুই জীবনেও মানুষের কাছে গিয়ে মুক্ত দেখাবি, দূরে থাক, তুই মানুষের সামনে দাঁড়াইতেও পারবি না। ঠিক আছে ভাইজান আমরা গরিব মানুষ, এই মান সম্মানটা ছাড়া আমার ঘর কিছু নাই, আমার যাইয়া দেন ভাইজান। তুই বুঝছ না কেন লিগা? তোর আমার দরকার, তোর আমার দরকার। তুই আজকে বাচ্চাস, তাতে কি হয়েছে? তোর আমি ভালো থাকতে দিব না রে, তোর আমি ভালো থাকতে দিব না। আমার যেমনি হোক তোর আমার দরকার। আমার মনের ভিতরে ভূমিকম্প করতেছে। মা, ও মা, মা গো, কি হইছে হাতি? ও মা, এইভাবে কান্দছস কেন? কেন কি কইছে? মা, তোমার বড় হুজুরের ছোট ভাই কি কইছে? সে অনেক দিন ধরে আমার দিকে কুনজর দিতেছে, আমারে একলা পাইয়া আমার হাত ধরে টানাটানি করছে, নির্জন জায়গায় নিয়ে যাইতে চাইছে। আমি খালি আমার জানটা নিয়ে কোনো মতে পলাইয়া আইছি ওখান থেকে। কি কস? ছোট হুজুর তোর সাথে এই ব্যবহার করছে? এর লেগে আমার কাছে বারবার তোরে কামের লেগে এই বাড়ি কইতাছে। আমি তো বুঝতে পারি নাই ছোট হুজুর আর বড় হুজুর তোরে কে লেগে যে ওই বাড়ি কামে যাইতে কয়। মা, তুমি আমারে কথা দাও, তুমি আর ওই বাড়িতে কামে যাইবা না, তুমি এই বাড়ির কাম ছাইরা দিবা। ওই বাড়ির কাম তো আমি ছাড়মই, কিন্তু আমার জীবন গেল গো, আমি ওই বাড়ি তোরে কামে পাঠাবো না। এতদিনে বুঝবার পারছি ছোট হুজুর আর বড় হুজুর তোরে ওই বাড়ি কামে কে লেগে নিতে চাইতাছে। যত কষ্টই হোক আমি তো তোরে ওই বাড়ি কামের লেগে পাঠাবো না। আর আমিও একটা কাম খুঁজা ওই খান বাড়িতে আমিও কাম করবো না। কান্দিস না, চল ঘরে চল। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। তা খান সাহেব কি মনে করে? কি আর মনে করু, নির্বাচন আইলে পরে তখন খান সাহেবের কথা মনে পড়ে, কোথায় ভোট আছে, কোথায় কি আছে, এই কিনা আইনা আমার বাক্সের মধ্যে দেও, আর বাক্সের মধ্যে দিয়ে আমি নবনির্বাচিত মেম্বার বানাইছি। আর মেম্বার বানানোর পরে সেই মেম্বার আমারে কি করলো, ঠাস কইরা নিজের হাত দিয়ে আমার নাকের মধ্যে একটা ঘুষি মারল। নাকের মধ্যে ঘুষি দিলাম? ব্যাপারটা তো বুঝলাম না খান সাহেব। নাকের মধ্যে ঘুষি মারল না তে কি করলো? হ্যাঁ, আমার বাড়িতে যে কামের বেটি থাকে তার মাইয়া, হ্যাঁ ওই হাসি,
ওই হাসি যাইয়া মেম্বারের বিল্ডিং এ যে রাজমিস্ত্রির কাম করে, আর এইদিকে অত্র এলাকার মানুষ হ্যাঁ আমারে সি সি করে। আমার কি মান সম্মান থাকলেও আমার তো এই ঘুষি মারার সমানই হইল। জি হুজুর। হ্যাঁ, আর আপনি তো ভালো করেই জানেন আমার এই উপরেরটা কালা হইলেও আমার ভিতরটা ফকফকা সাদা, আর ওই সাদা মনে কোনো কাদা নাই। গ্রামের গরিব মানুষ ওরাও তো কাজ করে খায়, ওরাও তো আমার ভোট দিছে। গ্রামের গরিব মানুষ কাজ করে যদি 2টা পয়সা পায় তা তো অসুবিধা কি? আরে ভোট তো দিছেই, ভোটটা কার কথাই দিছে? এই খান সাহেবের কথা। হ্যাঁ, আর এই যে বিল্ডিং দিতেছেন ফুলা বিদেশ থাকে, হ্যাঁ হারা দেশের মধ্যে কত মর্দফুলা কামলা, এই হারা মর্দফুলার মধ্যে আপনার একটা মেয়া ফুলা ডুহাইয়া দিছেন। আপনার এই বিল্ডিং এর চিপা চাপার মধ্যে হ্যাঁ এই কামের বদলে কত অকাজ হয়, এইটা কি খবর রাখুন? ও এই কথা, মেয়া পোলাকে কোনো অসুবিধা করছে? হুজুর খবর রাখবো কেমনে? ও নিজে একটা মেম্বার, একটা সম্মানিত ব্যক্তি এলাকার। ওনার মেম্বার তো আপনি বানাইছেন। হ্যাঁ হয়, ওনার কোনো খোঁজ খবরই নাই কি চলতেছে, তার মধ্যে আবার নিজের বাড়ির কাজই চলতেছে। শুনেন, আমার হুজুরে যদি ওর দায়িত্বটা নিত, মানে আমার হুজুরের বাড়িতে যদি কাজ করতো, তাহলে কতটা ও সম্মান পাইতো এলাকার মধ্যে, হ্যাঁ গর্ববোধ করতে পারতো। তাছাড়াও পর্দার মধ্যে থাকতে পারতো, ওর দিকে ফুলের টোকাও কেউ দিতে পারতো না, নাকি হুজুর? মনে করো যে আর ভেস্তে থাকতো, এইটা কি এই মেম্বার বুঝে? হ্যাঁ আচ্ছা, জিনিসটা তো আমি জানতাম না, আমি একটু খোঁজ খবর নিয়ে দেহমনি খান সাহেব। মেম্বার সাহেব চিন্তা মিন্তা বুঝি না, কারণ ওই যে কবির ফুলাটার লগে ওই মাইয়াটা যে আপনার এই বিল্ডিং এ আইসা কাম করাইতেছেন, এই এলাকার মানুষ কিন্তু কানাকানি করতেছে। আর ওই 2টার প্রতি কিন্তু এলাকার মানুষের চোখ আছে। যে কোনো মুহূর্তে অগো জুতার মালা গলায় দিয়া আমরা বিচারে বসাইতে পারি। কথাটা মনে রাখেন, ওই বিচারে জানি আপনি আবার অপমান হইন না। আপনার কথাটা আমি মাথায় রাখলাম। আমার একটু তাড়াতাড়ি আছে, আমি আবার পরিষদে যাবো, আসি। তো দাড়ি সাদা হয়ে গেছে। হ, আরে আমার বাইরে কালো হইলে কি ভিতরটা ফকফকা সাদা। আর এই সাদা মনে কোনো কাদা নাই। চল সেলনে যাই। সবাই জানে আপনার সাথে সরাইবেন, বহেন। আমার এই ছাতার বাইরেটা কালা দেখুন যাইতেছে, আর ভিতরটা না ফকফকা সাদা, তেমনি আমার মনটাও সাদা। আর সাদা মনে কোনো কাদা নাই। আপনি এখানে আইছেন কি মনে করে? আপনার কি ছাতা সারান দরকার? দূরে থেকে দেখলাম তুমি এই ছাতা সারার মেরামত ভাঙা চূড়া টালির ছাতার দোকান দিছো, তাই দূরের থেকে তোমার কাছে চলে আসলাম। তুমি তো আর আমার মান সম্মান রাখলে না, তাই দেখতাছি যে কেমন করে একজন মানুষের মান সম্মান ভাঙিয়া চুরিয়া চুরমার করে দিতেছ। কেন আমি আবার কি করছি? আমার মায় আমনে বাড়িতে বান্দিগিরি করে খায়, চাকর বাকরের কাম করে খায়। হ্যাঁ করলি গা আপনার আবার কি মান সম্মান যাইব? সম্পর্ক তো আছেই। তোমার মা আমার বাড়িতে অনেক দিন ধরে বান্দির কাম করে, আর সেই গরুর মেয়ে হইল তুমি। হ্যাঁ, আর তুমি যদি এরকম রাস্তাঘাটে আটে ঘাটে ছাতার দোকান, রাজমিস্ত্রির কাম, ওই রিক্সা চালক এইভাবে যদি আমার সামনে দেখালি করতে থাকো, তাহলে আমার মান সম্মানটা কনে থাকে? হ্যাঁ, তাই কই কি তুমি এই সব কাম কাজ বাদ দিয়া তুমি আমার বাড়িতে যে বসে থাকো, তোমার কোনো কাজ করতে হইব না, তুমি রাজরানীর মতো থাকবা। তারপরে তো জানোই আমার বউটা আবার রাগ করে চলে গেছে, তাহলে তো বুঝতেই পারছো কিরকম আদরটা তুমি পাইবে। দেখেন, যে পর্যন্ত আল্লাহ গায়ে জোর দিয়ে রাখছে, হাত পাও ঠিক রাখছে, হে পর্যন্ত আমি জায়গায় জায়গায় কর্ম করে খামো। তাও আপনি গো বাড়িতে কাজ করতে যাবো না। আমার বিয়ার চিন্তা আপনার করতে হবো না। আমারে যে জন্ম দিছে হে চিন্তা করলেই হইব, কাম না থাকলে আইতে পারেন। হ্যাঁ, তা তো বুঝছি যে কাম কাজ করতেছে, যে ছাতা মেরামতের কাজ করতেছ। হ্যাঁ, তোমার ভবিষ্যতে একটা মসিও তোমার বিয়ে করবো না, বুঝছো? কথায় আছে না, বানর বুইড়া হইলেও গাছ বাওয়া ছাড়ে না, হেমন হইছে অবস্থা। আম্মা, আফা কই গেল? আফা তো এখনো আসলো না। তোর বোনের কথা আর কইস না,
সকালবেলা কাম করতে বাইরে যায়, কোনোদিন দুপুরে খাইতে আসে, আবার কোনোদিন আসে না। এই কাম করতে যাইয়া রাইতের 8টা-9টা বাজা যায়, তারপরও বাড়িতে আয় না। গ্রামের লোকেরা নানান মাসে নানান কথা কয়, এগুলো আমি আর সহ্য করতে পারতাছি না। তোর বাপটাই মইরা যাইয়া আমার উপর যে কি ঝামেলা ফালাই দিয়া গেল, এগুলো আমি সহ্য করতে পারতাছি না। তোর বাপের লগে যদি আমারও লয়ে যেত আল্লাহ, তাহলে এগুলো দেখতামও না, ভুগতামও না। মা তুমি কোনো চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলা ঠিক করে দিব। তুই তো সহজভাবে কয়ে ফেললি সব ঠিক হয়ে যাইব। কয়েক জায়গায় বিয়া ঠিক করলাম, তোর বোনে বিয়াও বইব না। আর ওদিক দিয়া খাবারের ছোট হুজুর আর বড় হুজুর উইটটা পুইরা লাগছে তোর বোনের সেই বাড়ি যা কাম করতো। খাবারিতে যদি কামে দেই তাহলে তোর বোনের দশা যে কি হইব, এগুলো তো আমি ভাইবাই পাইতাছি না। একটা বিয়ার গড়াইছিল, কত কইরা কইলাম যে তুই বিয়াব। তোর বোনের একটাই কথা যে আমার ভাই লেখাপড়া শিখা বড় অফিসার হইব, তারপর হাই বিয়া শাদি বইব। আর এদিক দিয়ে গ্রামের মানুষ কত কথা কইতাছে, এগুলো আমার সহ্য হইতাছে না। মা তোমার আর কাজ করা লাগবে না, তুমি তো জানো আমি ঢাকা কয়েকটা টিউশনি করি। আফা আসক, আফারে বুঝাই শুনে ঢাকা নিয়ে যাবনি, আফারে ছোটখাটো একটা সার্কিট ধরাই দেব। ওইটাই কর। এই গ্রামে থাকলে তো মানুষের বাড়ি কাম করেই খাইতে হয়। শহরে যাইয়া ছোট একটা ঘর লইয়া দিবি, ওই ঘরে থাকমু আর শহরের মানুষের বাড়ি কাম করে খামু। আচ্ছা আম্মা, আফু আহুক, আফারে বুঝাই কমুনি, কারণ খিদা লাগছে, আমার খাওয়ান দাও। হ তোর খিদা লাগছে, চল বাজান আয়। ভাল লাগে না রে, একলা একলা মনে হয় কি জীবনে যদি কেউ থাকতো খুব ভালো লাগতো। রাই ওই কাজটা যেমনি হোক তাড়াতাড়ি করে শেষ করতে হবে, ঠিক আছে? এই এইটা কি করতেছ? হ্যাঁ, তো ঘরে ব্যবস্থা করতে হইব, এলাকার মানুষ দেয় বিচার করতে হইব। এই অসামাজিক কার্যকলাপে আমি যেটা সিদ্ধান্ত নিছি, এই সিদ্ধান্তই তো চূড়ান্ত বলে গণ্য হব না। আপনারা কি কন? আচ্ছা, তোমরা আজকের দিনেই এই গ্রাম ছাইরে চলে যাইবে। কি হাসির মা, শুনলা তো? আজকের দিনেই এই গ্রাম ছাইরা তোমরা চলে যাবে। মেম্বার সাহেব, আপনি যে বিচার করলেন আমরা মাথা পাইতে নিলাম, কিন্তু একটা কথা মনে রাখেন, আমার মাইয়া কোনো অন্যায় করে নাই। আমার মাইয়া হয়তো বাজারে রাস্তাঘাটে রিক্সা চালাইছে, রাজমিস্ত্রির সাথে যুগালি কাম করছে, এটা অন্যায় কি? আপনারা সবাই ষড়যন্ত্র করে যে আমগো এই গ্রাম ছাড়া করতেছেন, এটার জন্য কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। আল্লাহ এটার বিচার করবই। হ মেম্বার সাহেব, আপনার যে কথাটা কইলেন আর যে রায়টা দিলেন ঠিক আছে, কারণ এরা আমাদের এই গ্রামে যে অসামাজিক কাজ কইরা ঘুরে বেড়াইতেছে, এতে তো আমাকে যুব সমাজগুলো নষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ, আর এরা যদি এইভাবে কাজ কাম করে তাহলে তো আমাকে গ্রামের কোনো নামই থাকবো না। আপনি ঠিক বিচার করছেন, এরে আমাকে গ্রাম থেকে বাইর করে দিচ্ছেন। মানে মোট কথা হলো কি, আমাকে যে যুব সমাজটা আছে এখন মনে করেন যে রক্ষা পাইল মেম্বার সাহেব। এই তোরা কান ধরস না কে? কান ধর, মেম্বারের সামনে কান ধরিয়া উঠবস কর, কান ধর। চল আয় মা, উঠ। হ্যাঁ, তাহলে মেম্বার সাহেব উঠি। হ্যাঁ, আমরা উঠি।
আজকে ভাগ্যের দোষে সেই গ্রামটাই ছাইরা যাইতাছি। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার কপালে যা আছে তাই হইব, চিন্তা করিস না। বাসেদ খান, বাসেদ খান, জমিলা খালা না? হ আমি জমিলা, আপনাকে খালা না, আমি চাকরানি, এই খান বাড়ির চাকরানি। আপনাকে বাড়িতে সেই ছোটবেলা থেকে আমি কাম করতেছি। আপনার বাবা যখন বাইসা ছিল তখন থেকে এই বাড়িতে আমার আইনা সমস্ত কাম বুঝাইয়া দিছে। আপনার ছোট ভাই কোনোদিন আমার সম্মান করে কথা কয় নাই, সব সময় অপমান করে কথা কইছে, অবহেলা করছে, মুখে যা আইছে তাই কইছে। আমি আমি এই গ্রামে থাকার জন্য অনেক অনুরোধ করছিলাম আপনাদের কাছে, কিন্তু আমার অনুরোধ আপনারা রাখেন নাই। আমার মাইয়ারে আর আমারে অপবাদ দিয়ে এই গ্রাম ছাইরা যাওয়ার জন্য নির্দেশ দিছেন। আমি সেদিন যাওয়ার সময় কইছিলাম যে আমগো লগে আল্লাহ আছে, আল্লাহ বিচার করব। শহরে যাইয়া আমরা 5 বছর মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরিশ্রম করছি, আজকে সফল হয়েছি। এই গ্রামে আইলাম সবার খোঁজ খবর নেওয়ার জন্য। শহরে বইয়া আমরা খবর শুনলাম এই খান বাড়ি নিলামে উঠছে। হ খালা, ঠিকই শুনছেন। আমার পরিবারের সাথে আপনাকে পরিচয় করে দিতেছি। আমার পাশে যে দাঁড়ানো আমার মেয়ে, এই চাকরানির মেয়ে কোটিপতি। আমার মেয়ের পাশে যে দাঁড়ানো ও হইল আমার মেয়ের স্বামী, যাকে আপনারা অনেক অবিচার করছেন, অনেক অন্যায় কথা বলছেন, এই গ্রাম থেকে আমাকে সবাইকে বের করে দিচ্ছেন। আমার মেয়ে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, এই আপনার মতো খান সাহেবকে কিনতে পারবে এবং কিনেও ফেলেছে। আজকে থেকে এই যে আপনার নিলাম করা বাড়ি আমার মেয়ে কিনেছে, এই বাড়ি এখন আমার মেয়ের, এই বাড়ির মালিক এখন আমার মেয়ে। তাই দয়া করে এই বাড়ি থেকে বের হয়ে যান। আপা, উনি মনে হয় আমাদের কথা এখনো বুঝতে পারতেছে না। এই কথা কি কানে যাচ্ছে না? বেরোন এখান থেকে, বেরোন। আমরা চলে যাবো, আমাকে একটু সময় দেন, আমাকে জিনিসপাতিগুলো আমরা বাই করে নিই। আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, ঠিক সেই অবস্থায় এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। মনে আছে আমার মা সেদিন বিচারে হাত জোর করে আপনাদের কাছে ভিক্ষা চাইছিল যে আমাদের এখানে থাকতে দেন, আমরা অন্যায় করি নাই কোনো, আমাদের আরেকটা বার সুযোগ দেন। দিছিলেন কোনো সুযোগ? দেন নাই। তাহলে আমরা কেন দিমু? আমরা কোনো সুযোগ দিতে পারবো না। এখন টের পাবেন, হারে হারে টের পাবেন নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি ছাইরা যাইতে কতটা কষ্ট লাগে। ওনাদেরকে এত কিছু বলে কি লাভ? সেই বোঝার মতো হৃদয় কি ওনাদের কাছে আছে? ওনারা কি বোঝমান ব্যক্তি? এনারা এত কিছু বুঝবে না। খান সাহেব, আপনাকে দেখে আজকে আমার খুব কষ্ট লাগছে, অবাক লাগছে। সেই অহংকার, দাম্ভিত্ব, যে মানুষটা সত্যকে মিথ্যা করে দিতে পারে একটা সেকেন্ড, যে মানুষটা দিনকে রাত করে দিতে পারে, যে মানুষটা একটা ছেলে মেয়ে বসে গল্প করলেও সেটাকে জঘন্য ভাষা বলতে চাচ্ছেন। আমার শাশুড়ি আম্মা আছে এখানে, আপনার মতো অভদ্র নই আমি। আপনি কি করেছিলেন জানেন? আপনার কাছে আমি সামান্য চার পানের টাকা চেয়েছিলাম। আমার কি দোষ ছিল? কোনো দোষই ছিল না। এই নির্দোষ ছেলেটা তার কষ্টে গড়ার দোকানটা ছেড়ে আসতে বাধ্য হয়েছে, এবং এই গ্রামে আমি কিছু কাজ করছিলাম নিজের পেটের ভাত জোগানোর জন্য। ভাত, ক্ষুধার জ্বালা তো অনেক কষ্ট। এখন থেকে টের পাবেন। এই বাড়ি থেকে বের হয়ে যাবেন, কোথাও জায়গা পাবেন না, কেউ জায়গা দেবেন আপনাকে। কারণ আপনি গ্রামের এমন কোনো মানুষ নাই যে আপনি তার কাছে অপরাধ করেননি। সবার সাথে অন্যায় করেছেন, কেউ আপনাকে আশ্রয় দেবে না। আশ্রয় তো দূরের কথা, আপনি মারা গেলে কেউ আপনাকে কবর দেবে কিনা সেটাও সন্দেহ। আপনি এবার টের পাবেন
রাতে ঘুমানোর সময় কতটা কষ্ট হয়, বাইরে কতগুলো মশা থাকে, এটার হিসেব আপনি হাড়ে হাড়ে টের পাবেন। বের হয়ে যান। বাবা আমি অতীতে না খান সাহেব, আপনার কাছ থেকে শেখা। আপনি শিখিয়েছেন আমাদের কান বন্ধ রাখতে। সেদিন আমরা তো বলেছিলাম একটাবার সুযোগ দেন, একটাবার শুনেন আমরা কি করছিলাম। শুনেন নাই? আপনার ছোট ভাই, তার কথায় আপনার চামচে ছিল একটা, তার কথায় আমাদেরকে গ্রামের মানুষের সামনে যাচ্ছে তাই অপমান করেছেন। এত জঘন্য একটা অপবাদ দিয়েছেন। বিশ্বাস করেন আমরা বিন্দু পরিমাণে কোনো পাপ করছিলাম না, আপনি সেটা দিয়েছেন। অতএব আজকে আপনার কথাগুলো আমরা শুনবো না। প্লিজ চলে যান, যান, বের হন। টাকা তাকের কিছু নাই, বের হন। যান না, বাড়িতে তাকানোর কিছু নেই, যান।